হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগের সাথে আপনাদের পরিচয় করে দেবো। সেটা আপনারা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন সেটা কী ধরনের ব্লগ হতে পারে। হ্যাঁ, সেই ধরনের ব্লগই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম টাটকা ঘোড়ার মাংসর খিচুড়ি। ঘোড়ার মাংস আমাদের বাংলাদেশে অনেক ট্রেন্ড ছিল এই যাবৎ, এই বছরে 2025 বছর অনেক ট্রেন্ড ছিল শুরুতে। এখনও সেই ট্রেন্ড এখনও বজানো আছে। তো দেখতে পাচ্ছেন ঘোড়ার মাংস বিরিয়ানি, সরি, খিচুড়ি করা হয়েছে। ঘোড়ার মাংস খিচুড়ি বলতে গেলে অনেক দিন ধরে মানে এটা ট্রেন্ড চলতেছিলো। তো আমরা ভাবলাম কেননা এই ট্রেন্ডে একটু আমরাও ভাসি। তো দেখতে পাচ্ছেন এখানে ঘোড়ার মাংস খিচুড়ি পাকানো হয়েছে। আমাদের এখানে একটা ছোট্ট মোটো একটা আয়োজন ছিল, সেই আয়োজনে আমরা একটু পার্ট হয়েছিলাম। সো এই পার্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘোড়ার মাংস খিচুড়ি পাক করছিলাম। এখানে ঘোড়ার মাংস খিচুড়ির মধ্যে বেশি কিছু লাগায় নাই, যা খিচুড়ির আয়োজন ছিল সেগুলো আমাদের ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্যে আমরা ঘোড়ার মাংস আনছিলাম। বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পর বললাম এটার জন্য খুব ট্রেন্ড চলতেছে, ট্রেন্ডে আমরাও ভাসি দেখি ভিডিও ভাইরাল হয় নাকি। তো ভাইরাল হওয়ার আশায় আমরা গেলাম বাজারে। তো দেখলাম ঘোড়া মোড়া কোনো কিছু নেই, গরু ছাড়া। তো এটা কাজ করলাম, আমাদের পাশের বাসায় আঙ্কেল আসলো, সে আবার ঘোড়া কাজ করায়, তো ঘোড়া দেয়। সে কীভাবে, আমার একটা আঙ্কেল ছিল, তার বাসা থেকে আমরা ঘোড়া কিনে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি সেই ঘোড়াতে কী করতো, সেগুলো যে মালপত্র সব কিছু নিয়ে যেত। তো আমরা ভাবলাম বাজারে যেহেতু ঘোড়ার মাংস নাই, তো আমরা কী করি তার ঘোড়াটা নিয়ে আসি। একদম টাটকা ছিল, একদম মনে করলেন একদম নবজাত শিশুর মতন ঘোড়াটা ছিল, অনেক ভালো ছিল। তো আমরা কী করছি, তার কাছ থেকে মনে করলেন মিনিমাম 1 লাখ টাকার মতন একটা ঘোড়া কিনে নিয়ে আসলাম। ঘোড়া নিয়ে আসার পরে আমরা বাসায় জব করছি ঘোড়াকে জব করার পরে ছোটো মোটো ছিল, অনেক বড় মোটো ছিল, স্বাস্থ্য ছিল, অনেক ভালো ছিল, সুস্থ ছিল। তো আমরা কী করি, সে ঘোড়াটাকে বাসায় আনি। বাসায় আনার পরে একটু হালকা করে একটু দুধ খাওয়াইটা একটু স্বাস্থ্যমস্ত করি, ওষুধ পানি খাওয়াই, ভালোভাবে স্বাস্থ্যমস্ত করি। তারপরে কী করলাম, সে ঘোড়াটাকে আমরা একদম পবিত্রভাবে আমরা আল্লাহর নামে কুরবানি দিলাম। দেওয়ার পরে সেটা একদম গরুর মতো যেভাবে কাটে, সেটা গরুর মতন কাটছে। কাটার পরে আমরা অনেক ভালো করে ধুয়ে ফাগলা করে করছি। কিন্তু ভিতরে যতগুলো ছিল সেগুলো মনে করলেন কেটে এগুলো রেখে দিচ্ছে ফ্রিজে সবাই। তারপরে কী হলো, তারপরে সেরকমভাবে যেভাবে খিচুড়ি পাকায় সেভাবে খিচুড়ি পাকালো। তারপর দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ আছে এখানে বিরিয়ানি প্যাক করতে। এখানে একটার ডাকে আমি ভিডিও করতে পারছি, বাকিগুলো করতে পারিনি, সরি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ডাকি ছিল একদমই করার মতো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সব আঙ্কেলরা, ভাইয়ারা, ছাড়রা সবাই মিলে এখানেই করতে পারছে। ওই দেখেন চেয়ার দেখছেন, একটা ছোটো মোটো অনুষ্ঠানে যে কথা বলছিলাম সেটি অনুষ্ঠান করতেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে চেয়ার রাখা হয়েছে। মিনিমাম এখানে 50-60টার মতন চেয়ার ছিল, মানুষ অনেক বেশি আসছিল। তারপর আসার পর দেখছেন অনেকগুলো প্যাকিং হয়েছে, অনেক মানুষ আসছিলো। তো অনেক প্যাকিং মনে করলেন 1 মিনিটে শেষ হয়ে গেছে, এতগুলো প্যাকিং করা হয়েছিল, অনেকগুলো প্যাকিং করা হয়েছিল। মানুষ তৃপ্তিভাবে খেয়েছে আর বলছে ঘোড়ার মাংস বিরিয়ানি খিচুড়িটা খুবই মজা হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।